সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২৭ মে ২০২৫ তারিখে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস প্রদান করে। ২০১২ সালের ২২ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর থেকে আজহারুল ইসলাম প্রায় ১৩ বছর কারাবন্দী ছিলেন। ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ৬টি মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেয়। ২৮ মে সকালে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মুক্তি দেওয়া হয়। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সকাল ৯টা ৫ মিনিটে তিনি মুক্তি পান। মুক্তির পর আজহারুল ইসলাম শাহবাগ মোড়ে একটি জনসমাবেশে অংশগ্রহণ করেন, যেখানে জামায়াতের নেতাকর্মীরা তার খালাসকে সত্যের বিজয় হিসেবে অভিহিত করেন। অন্যদিকে বাম ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের একটা অংশ এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে এই রায় বিচার ব্যবস্থার প্রতি আস্থা হ্রাস করতে পারে। এই রায় দেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে বিচার ব্যবস্থার স্বাধীনতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিচারিক প্রতিক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।